আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের সকলকে বিভিন্ন স্থান থেকে বাছাই করে এই দ্বীনি আলোচনা ইশারের নামাজের পর কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয় সেটা হলো আমাদের সামনে কি কুরবানি। তো এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার তৌফিক দান করলে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লান ইয়ানালা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলার নিকট কুরবানি করার পর সেই গোশতটা পৌঁছায় লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তোমার দিলের তাকওয়া। আমরা যে কুরবানি করব আমাদের মূল উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের দিন দেখবেন, এই দিন আল্লাহ তাআলা দেখবেন তোমার মনের অন্তরে কি আছে। তুমি কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছো নাকি মানুষদেরকে দেখানোর জন্য কুরবানি দিয়েছো? সমাজে এমন একটা কথা চালু হয়ে গেছে যে মানুষ যার কত টাকা সে ততগুলি বড় একটা গরু আনে যাতে করে মানুষকে দেখাতে পারে যে আমি সবচেয়ে বড় গরুটা আমি এলাকার মধ্যে কুরবানি করলাম, অত্র এলাকায় আমার নাম হয়ে যাবে, অত্র এলাকার সবাই বলা বলি করবে যে অমুকে অনেক বড় একটা গরু কুরবানি দিয়েছে। তো কথা হলো এইসব কাজ করা যাবে। অর্থাৎ আপনি ছাগল দিয়ে পারেন দেন, আপনি আপনার যা সামর্থ্য আছে আপনার যখন আপনার উপর যখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে তখন আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি দিলেই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আপনি একটা কুরবানি দেবেন। জোর করে দেওয়ার কোনো মায়া হয়। অর্থাৎ আপনার কাছে আছে একটা খাসি দেওয়ার মতো টাকা, আপনি চাইলেন যে ঋণ করে আপনি বিশাল বড় একটা গরু কুরবানি দিবেন মানুষকে দেখানোর জন্য, এমন না। আমরা এমন করবো যেটা করলে আমার কোনো চাপ পড়বে না, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন যাতে আমরা মানুষকে দেখানোর জন্য না করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই যেন আমরা কুরবানিটা করি। এখন কথা হলো একটা উদাহরণ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি, যে আগের জামানায় রাজা বাদশা ছিল, তাদের কাছে যখন ওই এলাকা কোনো ব্যক্তি রাজার কাছে যেত তখন কোনো না কোনো একটা উপঢৌকন নিয়ে যেত। তার মূল উদ্দেশ্যই কি? তার মূল উদ্দেশ্যই হলো যে রাজার কাছে যখন আমি আমার উপহারটা পেশ করবো, রাজা যদি সেটা পেয়ে খুশি হয়ে যায় তখন রাজা তাকে আরো বেশি করে উপঢৌকন তাকে দিয়ে 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 দিয়ে। তো মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা বেদুইন ছিল বাগদাদে, একটা বেদুইন বাস করত। তার স্ত্রীর কাছে পরামর্শ করছেন যে আমি তো বাগদাদের প্রধান যে রাজা আছে তার কাছে যাব, এখন তার কাছে কি নিয়ে যেতে পারে, কি নিলে রাজা অনেক খুশি হয়ে যাবে এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তো এই কথা যখন তার স্ত্রীকে বলে, ওই লোকটা যেমন গ্রাম্য লোক, ওই ছোট্ট এলাকার মধ্যে বসবাস করত, ওই এলাকা থেকে কখনো তিনি বাইরে যান এবং তার স্ত্রীও ছোট্ট এলাকায় বড় হয়েছে, যার কারণে তাদের বাহিরের অত নলেজ ছিল না। তো তারা দুজনে যেহেতু গ্রাম্য লোক, তাদের নলেজ যতটুকু আছে তারা ততটুকু নিয়ে দুজনে পরামর্শ করলো যে কি নিয়ে যাওয়া যায় রাজার কাছে। তখন তার স্ত্রী পরামর্শ দিল যে আমাদের বাসার সামনে যে পুকুরটা আছে এটার পানিটা এত মিষ্ট পানি, যে পানিটা যদি রাজা পান করে আমাদের খুশি হয়ে যাবে, এত মিষ্টি পানি কই পাবে তিনি। এই কথা যখন তার স্ত্রী বলল, গ্রাম্য স্ত্রী, তারও যেমন নলেজ তার স্বামীরও তেমন একটাই নলেজ, তো বললো যে না আসলেই তো এটা তো অনেক মজাদার পানি, এটা যদি আমি রাজার কাছে নিয়ে যাই অবশ্যই রাজা খুশি হয়ে যাবে এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তো তিনি কলসিতে করে একটা
একটা কলসি নিলেন, সেই কলসির মধ্যে করে তিনি ওই পুকুরের পানিটা নিয়ে একটা মুখ অফ করে দিয়ে রওনা হলেন। তো আগের জামানায় তো বিমান ছিল না, আগের জামানায় তো গাড়ি ছিল না, আগের জামানায় মানুষ যখন চলাচল করতো তখন মানুষ উঠে করে চলাচল করতো, নয়তো বা মানুষ ঘোড়ায় করে চলাফেরা করতো, এরকম কিছু না কিছু যানবাহন ছিল। তো তিনি যখন উঠে করে রওনা হলেন বাগদাদের উদ্দেশ্যে, সে রাজার কাছে যাবে। প্রতিমধ্যে তিনি যখন রওনা হলেন তো কলসি যে ধুলা বালু, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, তো ধুলা বালু দিয়ে যে যাচ্ছে আর ওই যে কলসের মুখটা ঢাকা, সেখানে ধুলা স্তূপ পড়তে লাগতে এক পর্যায়ে যখন তিনি সেই রাজার কাছে পৌঁছে গেলেন, রাজার কাছে পেশ করলেন। কি পেশ করলেন? এই পানিটা যখন পেশ করা হলো, রাজার প্রজা এসে যখন সেটা খুললো, এই ধুলা স্তূপ পড়া, সেটা খোলার সঙ্গে সঙ্গে এমন একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, সবাই রাগ ধরে ফেলেছে। রাজা কি করলেন? রাজা লক্ষ্য করলেন যে একটা গ্রাম লোক আমার বাগদাদের কোন ছোট্ট একটা গ্রামে বসবাস করে, এত একটা আশা ভরসা নিয়ে এসেছে আমার কাছে যে আমি রাজাকে একটা উপঢৌকন দিব। এই দিকে তাকিয়ে রাজা গ্রহণ করলেন এবং তার প্রজাকে বললেন যে তুমি তাকে একটা কলসি ভরা স্বর্ণ রূপা তাকে দান, এটা যে দিলে এখন সে তো খুশি হয়ে গেল, আমার পানি এতই মিষ্ট, আমি এমন একটা জিনিস রাজাকে দিয়েছি, রাজা খুশি হয়ে গেছে, যার কারণে সে আমাকে কলস ভর্তি করে স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দিয়ে। তো এই খুশিতে তিনি যখন আবার রওনা হলেন তার বাড়ির দিকে, তখন রাজা তার প্রজাকে বললেন যখন তুমি দাজলা নদীর পাশ দিয়ে যাবে তখন দাজলা নদীর এক গ্লাস পানি তাকে পান করিয়ে। তো যাওয়ার পথে যখন দাজলা নদীর পাশে যাচ্ছিলেন ওই যে গ্রাম্য লোকটা, তখন রাজার সেই প্রজা বলে তো দাও, তো এক গ্লাস পানি এনে তাকে পান করা। তখন তিনি মাথায় হাত দিয়ে বলছে, আয় রে, আমার বাসার যে পুকুরের পানি এর থেকে শত শত গুণ মিষ্ট পানি হলো এই দাজলা নদীর পানি। আর আমি ভেবেছিলাম হয়তো আমার পানির মতো পানি আর কোথাও নাই, এই জন্য আমি রাজাকে দিয়ে গেছিলাম যে এই পানিটা সে খুশি হয়েছে। দেখলাম যে না, রাজা যদি চাইতেন আমাকে এখানে করদান উড়িয়ে দিতে পারতেন, কিন্তু তারপরও তিনি দেননি, বরং তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে আমার দিকে রহমতের দৃষ্টি তাকিয়ে তিনি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আমরা যে আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করি, আল্লাহ তাআলার শানে তো একটা সামান্য একটা পশু যায়, এরপর আমরা সামান্য একটা পশু আল্লাহর নামে কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদের ওই গোশতটুকুও নেন না, আল্লাহ তাআলা আমাদের ওই রক্তও নেন না গুনে, কিন্তু আল্লাহ তাআলা দেখে তার দিলের তাকওয়া, অর্থাৎ তার অন্তরে কি আছে তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকে সওয়াবের ভান্ডার দান করেন। এখান থেকে বোঝা যায় যে আমরা যে কুরবানি করি আল্লাহ তাআলা শান অনুযায়ী হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেন। বান্দা কুরবানি করছে তার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তাআলা তার দিলের তাকওয়ার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায় এবং তাকে অসংখ্য অগণিত সওয়াব তাকে দান করেন। আবার আরেকটা বিষয় হলো, রাজার কাছে যখন যায় উপঢৌকন নিয়ে, তখন রাজা কি যেই লোকটা স্বর্ণ মুদ্রা নিয়ে রাজাকে গিফট করে, রাজা কি সেটা রেখে দেয়? কারণ না, রাজা তাকে দিয়ে দেয় উল্টো, আরো তাকে আরো স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। কারণ জানে যে ব্যক্তিটা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার কাছে এসেছে সে এটার মুখাপেক্ষে আমার চেয়েও বেশি, এই জন্য রাজা আরো তাকে বেশি দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলার নিকট আমরা যে কুরবানি দেই, আল্লাহ তাআলা কিন্তু গরুর গোশত গুলো নেন, কুরবানির গোশত গুলো আল্লাহ তাআলা নেন না, আল্লাহকে দিয়ে 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 কারণ হলো গোশতের প্রতি বান্দার মুখাপেক্ষিতা বেশি। আল্লাহ তাআলা শান অনুযায়ী তো আল্লাহ তাআলা যে শান ওটা হিসাবে সেটা তুচ্ছ, আল্লাহ তাআলা তারপরেও বান্দাকে বলে গোশত তুমি নিয়ে যাও, সবকিছু পাটা সব তোমাকে দিয়ে দিলাম, আমি শুধু দেখলাম তোমার অন্তরের তাকওয়াটা, তুমি কি এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছো কিনা, এক আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো কিনা, এটা আল্লাহ তাআলা শুধু এটাই দেখেন। এই একটা জিনিসের কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব দান করেন তিনি কল্পনা করতে পারেন।
এজন্য আমাদের উচিত সামনে কুরবানি এসেছে, আমরা যেন আমাদের তাকওয়া অনুযায়ী, অর্থাৎ আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করি এবং আমাদের দিলের তাকওয়া গুলো যেন ঠিক রাখি, যে আমাদের মূল উদ্দেশ্যই থাকবে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানিটা করব। দেখেন, ভাগে দিতে গেলে অনেকগুলো ভয় থাকে। আপনারা 7 জন মিলে একটা ভাগ দিলে, কিন্তু 7 জনের মধ্যে 7 জন মিলে একটা গরু কুরবানি দিবে, কিন্তু এই 7 জনের মধ্যে একজনের যদি নিয়মটা গরমিল থাকে, ওই কুরবানি বাতিল হয়ে যাবে। আমাদের উচিত চেষ্টা করা, দরকার পড়লে একা দিব, ছোট দিব, কিন্তু একা দেওয়ার চেষ্টা করবো, অথবা যদি শরীক হয়ে দেই, প্রত্যেকটা মানুষকে বেছে বেছে নিব সে কোন সুদের সাথে যুক্ত আছে কিনা, তার টাকাটা হালাল কিনা, তার নিয়তটা সলিড কিনা, তিনি কি ভালো মানুষ কিনা, তার উদ্দেশ্য কি খাবারের জন্য কিনা, সব কিছু জেনে এরপর শরীকদার বাছাই করে তারপর কুরবানিতে অংশীদার নেওয়া, এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্দরভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট যেন আমরা সকলে অর্জন করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করে।